স্বাস্থ্যমস প্রতিবন্ধী রাস্তা, অনেক মানুষ যাতায়াত করি রাস্তায় দিয়ে। এদিকে দেওয়াতুলি আছে, 50 আছে, পত্রকাজি আছে, একটা বাগান আছে, বাগানের যাত্রী এদিক দিয়ে আসা যাওয়া করা হয়, অনেক মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে যাত্রী। হবিগঞ্জ জেলার ভিতরে ভাই এই রাস্তা এরকম বাজে অবস্থা আর কোনো রাস্তা নাই। আমরা মারাত্মক অসুবিধাতে আছি। আমরা এই প্রতিদিন রাস্তা দিয়ে আসা যাওয়া করা লাগে। আমরা এই যে দেখেন সাইকেলের অবস্থা দেখেন, আমাদের মানে রাত্রিকে ঘুমানো যায় না, শরীর বেদনা করে। এই রাস্তাটা নিয়ে আমরা খুব মানে খুব দুর্ভিক্ষে আছি। আমরা চাই যাতে দ্রুত এই রাস্তার কাজ মানে সংস্কার হোক। কয়দিন পর পরে দেখা যায় যে কাজ শুরু হইব। গত 5 তারিখ থেকে একজনে বললো যে কাজ শুরু হইব, এখন পর্যন্ত কাজের কোনো কিছুই নেই। এই যে আডু পর্যন্ত পানি, সামনে গাতা, অনেক বড় বড় গাতা, এই গাতায় দিয়ে আমরা সাইকেল নিয়ে যাওয়া লাগে। আমরা খুব দুর্ভিক্ষে আছি। আমরা চাই এই রাস্তাটা তাড়াতাড়ি যাতে সংস্কার করা হয়। সব বছর হাসাই গেছি কি রাস্তাঘাট অবস্থা পুরা খারাপ। শুনি রাস্তা হইব উনি পরে বেলে কন্ট্যাক্টদার থানাত নিছি কি জেলও গেছি কি এই সেই নারিং বিরিং অনেক একজন যাইতেছে একজন আইতেছে রাস্তাঘাট আর ঠিক হইতেছে না। আর গাড়ি ঘোড়া মানুষের অবস্থা পুরা খারাপ। যে মানুষটা যাইতেছে সুস্থে এটা অসুস্থ জায়গা রাস্তা পাই গেলে একটা মানুষ মহিলা যদি গর্ভবতী যাইতেছে গাড়ি বার লইয়া যাইতো জরুরি, কিন্তু ডেলিভারিও জায়গায় রাস্তাতেই যে কীভাবে মানুষ এই রাস্তাঘাটে চলবো আর কীভাবে পাবলিক জনগণ সরকারের আবেদে আর জনগণের পক্ষে আর বিপক্ষেই থাকবো। রাস্তার কোনো বেলিভিশনও নাই, মানুষের কোনো সিরিয়ত্ব নাই। আর আমরা তো রাস্তা পা যাইতেছি গাড়ি রাইত হইলে ঘুমাইতে পারি না, ওনার তদলায় বেদ নাই, কিন্তু দেশের একবার অবস্থা খারাপ। এমন গাতা হয়েছে যা ওই খুব বেশি খারাপ। আমরা সিএনজি লইয়া আওয়া যাওয়া করতারি না। দেশের জনগণ প্রায় এই এলাকার মাঝে 2.5 থেকে 3 লক্ষ লোকের বসবাস। আমরা জনগণ এমন ভোগান্তিত পড়ছি, অন্যান্য রাস্তা হয় আমরা রাস্তা আজকে 10 মাস ধরে পড়ে রয়েছে। আমরা এমন বিভ্রান্তিত পড়ছি, আমরা এমন বিপদ পড়ছি, আমরা এমন কি দোষ করছি সরকারের কাছে যে আমরা জনগণের উপরে চাপ। আমরা সিএনজি চালাই বাচ্চা লাগি ভাত নিতাম পারি না, রুজি হরতাম পারি না, গাড়ি গুড়ি ভাঙ্গা শেষ। এটা আপনারা কাছে বিচার দিলাম। দীর্ঘ 2 বছর ধরে আমরা কষ্ট করতেছি, বুঝছেন। খুঁজা গেছে, বলছে যে কাজ ওকে আমরা মাসখানেকের ভিতরে ধরবো। দেখেন ফানির গাতেও একটা রুগী লইয়া না পারে যাইতে, 5 জন যাত্রী লইয়া ভাই যাওয়া যায় না। গাড়ি আটকে জায়গাতে ফানি লাগে, জায়গাতে ঠালানি লাগে, গাড়ির টান ফাইটে জায়গা, বডি ফাইটে জায়গা। প্রতিদিন 2-3টা গাড়ি আমরা এই রোডে একটা দুর্ঘটনা ঘটে। হয়তো সাইকেল নাইলে চৌকে দেখে না, মারাত্মক সমস্যা হয়। গাড়ির কী ক্ষতি হইতেছে আমরা বুঝি। আর জানেও বুকে যে রাস্তা যেতে খান বুকে সমস্যা হয়, বুঝছেন। 8 পা চাবাই আমরা ব্যথা করে কেন? ওই রাস্তার কারণে। এখন একটা রুগী আপনাকে কীভাবে ইমার্জেন্সি নিয়ে যাবেন? এটা গাড়ি ফোন করলে আসতেছে না, রাইতে 8টা আওয়া লাগে। এরপরে রাস্তায় একটা বয় 8টার পরে চলে না গাড়ি। কারণ আমরা যাত্রী নিয়ে গাড়ি নিয়ে যেতে হয় না, গাড়ি উল্টায় পড়েই যায়। যে অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। রাস্তা খারাপ যদি রোগ মনে বৃষ্টি হইলে পানি জমে যায়, এখন গর্ত আছে কি না বোঝা যায় না। কারণ গাড়ি নিয়ে গেলাম, গাড়ি ওটা থেকে উল্টে পড়ে যায়, যাত্রী হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, এই সমস্যা। গাড়ি নিয়ে একটা ব্রিজ আছে মানে উষা, এই ব্রিজ উড়াই যায় না গাড়ি নিয়ে, আবার গাড়ি বেগে চলে আসে। আমরা খুব কষ্টে গাড়িগুলো চালাইতেছি ভাই। এখন রাস্তাটা হাজ কামলে তো আমরা চলতে পারতাম, গাড়িগুলো চালাই রুজু করে চলতে পারতাম, বাচ্চা নিয়ে সবাই নিয়ে সপরিবার নিয়ে। অবস্থান একবার অতিরিক্ত খারাপ। আমরা গাড়িগুড়ি চালাইতাম পারতেছি না, গাড়িগুড়ি লিয়া যাইতাম পারতেছি না, আইতে পারতেছি না, মানুষ যাতায়াত করতে পারতেছে না। হ্যাঁ, বিভিন্ন এলাকার মানুষ এদিকে আসা যাওয়া করে, মানে প্রায় এলাকার মানুষ যাগুই আছে এদিকে আসা যাওয়া করে। আমরা খুবই অবস্থা খারাপ, বুঝছেন। এই রাস্তাঘাটটা ওইটাছে না, এরা খুঁজে যেমন তুইয়া গেছিল, কেউ আইয়া দেখলো না। আমরা মানববন্ধন করছি, করার পরও দেখা যায় আমরা এই রাস্তাটা ওইটাছে না।